বিক্রমপুর নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যে এক নিষ্ঠুর রাজা বাস করত। নাম তার জাহাঙ্গীর। রাজা এবং রানীর বেশ সুখেই দিন কাটছিল। একদিন রানী রাজাকে বলল, তার গর্ভে এই রাজ্যের উত্তরাধিকারী আসতে চলেছে। রাজা শুনে মহা খুশি হলো। কিছুদিন পর, মহারাজ, এই দেখুন, আপনার একটি মেয়ে সন্তান হয়েছে। এ তুমি কি বললে দাসী? আমি কোনোদিনই চাইনি আমার মেয়ে সন্তান হোক। এই অলক্ষী মেয়েকে নদীতে ভাসিয়ে দাও। জীবনে কোনোদিনই যেন আমার এই মেয়ের মুখ দেখতে না হয়। আজ্ঞে মহারাজ, আপনি যা বলবেন আমি সেটাই করব মহারাজ। রানী, আমি তোমাকে বিয়ে করেছিলাম যে তুমি এই রাজ্যের একটি উত্তরাধিকারী জন্ম দেবে, কিন্তু তুমি মেয়ে সন্তান জন্ম দিয়েছ। এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তাই আজ থেকে তুমি এই রাজ্যের দাসীর মতো থাকবে, কোনোদিনই রানীর মর্যাদা পাবে না। এ আপনি কি বলছেন মহারাজ? মেয়ে সন্তান হওয়া কি অপরাধ? এত বড় শাস্তি আপনি আমায় দেবেন না মহারাজ। দাসীর মতো থাকতে চাইলে থাকো, না হলে এই রাজ্য ছেড়ে তুমি চলে যাও। কিন্তু মহারাজ, আমার মেয়েকে আপনি কোথায় রেখেছেন? একটি বার আমি তাকে দেখতে চাই। আমায় দয়া করুন মহারাজ, আমার মেয়েকে আমাকে ফিরিয়ে দিন। তোমার ওই মেয়েকে আমি নদীতে ভাসিয়ে দিয়েছি। যদি কোনোদিন ওই অলক্ষী মেয়ের কথা বলেছ, তাহলে তোমাকে নির্বাসনে থাকতে হবে। মেয়ে হয়ে জন্ম নেওয়া কি অপরাধ মহারাজ? মেয়ে সন্তান কি রাজ্যের উত্তরাধিকারী হতে পারে না মহারাজ? এ আপনি কি বলছেন মহারাজ? তোমাকে বিয়ে করাই আমার ভুল হয়েছে। তুমি এখনই আমার সামনে থেকে চলে যাও। এ আপনি কি করেছেন মহারাজ? আমার এত সুন্দর ফুটফুটে মেয়েটাকে কি করে আপনি নদীতে ভাসিয়ে দিলেন? মা হয়ে আমি আমার মেয়েকে রক্ষা করতে পারলাম না। দয়া করে আমার মেয়েকে আমার কাছে এনে দিন মহারাজ। মা হয়ে যে আমি এ যন্ত্রণা আর সহ্য করতে পারছি না মহারাজ। আমাকে দয়া করুন, আমাকে দয়া করুন মহারাজ। ওই গ্রামে বনের ধারে নদীর কূলে বাস করত এক জেলে ও তার বউ। কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। নদীতে মাছ ধরে তাদের সংসার ভালোই চলত, কিন্তু একটি সন্তানের জন্য তাদের মনে খুব কষ্ট ছিল। সন্তানের জন্য সব সময় বিধাতার কাছে প্রার্থনা করত তারা। বউ, আমার শরীরটা আজ বেশি ভালো লাগছে না। বেশিক্ষণ নদীতে থাকতে পারবো না। আমার জালটা দাও তো দেখি। অল্প কিছু মাছ পেলেই আমি বাড়িতে ফিরে আসব। এই নাও তোমার জাল, সাবধানে যেও। আমাদের তো কোনো সন্তান নেই যে আমাদের বিপদে সাহায্য করবে। সব সময় এ কথা বলো কেন বউ? বিধাতা যদি আমাদের কপালে সন্তান লিখে থাকে, যেদিনই হোক সন্তানের মুখ দেখতে পাবো। এই নিয়ে তুমি মন খারাপ করো না বউ। আমি এখন যাই তাহলে। জেলে মাছ ধরতে ধরতে হঠাৎ শুনতে পায় নদীর কূলে বাচ্চার কান্নার আওয়াজ। নৌকা নিয়ে ছুটে গিয়ে দেখতে পায় একটি ফুটফুটে বাচ্চা ভেলায় ভাসছে।
সঙ্গে সঙ্গে জেলে বাচ্চাটাকে কোলে তুলে নেয় এবং দেখতে পায় একটি ফুটফুটে কন্যা সন্তান। আনন্দে জেলের চোখে জল চলে আসে এবং সে বিধাতাকে ধন্যবাদ জানায়। সঙ্গে সঙ্গে সে বাড়ি ফিরে আসে। বউ, কোথায় গেলে? এদিকে এসো। এই দেখো, বিধাতা আমাদের ডাক শুনেছেন। কি হলো তোমার? এত ডাকাডাকি করছো কেন গো? এই দেখো, বিধাতা কি দিয়েছেন আমাদের। ও মা, এই ফুটফুটে পরীর বাচ্চা কোথায় পেলে গো? আমার যে বিশ্বাসই হচ্ছে না এভাবে বিধাতা আমাদের ডাক শুনবেন। দাও, আমার কাছে দাও দেখি। 18 বছর পর মেয়েকে হারিয়ে রানী শোকে পাগল প্রায়। সে সব সময় তার মেয়ের জন্য কান্নাকাটি করতে থাকে এবং রাজাকে অভিশাপ দিতে থাকে। এদিকে পাশের রাজ্যের সাথে রাজার বিরোধ শুরু হয়। এক সময় পাশের রাজ্যের রাজা বিক্রমপুর দখল করে নেয় এবং রাজা রানীকে রাজ্য থেকে বিতাড়িত করে। তখন অসহায় রাজা রানী হাঁটতে হাঁটতে বনের ধারে নদীর কূলে এসে ক্লান্ত হয়ে বসে পড়ে। মা মায়া, কোথায় গেলি মা? এদিকে আয় তো। মা, ও মা, আমায় ডাকছো মা? কি হয়েছে বলো? মা দেখ তো, তোর বাবা জঙ্গলে গরু বেঁধে রেখে এসেছে। নিয়ে আয় তো মা। ঠিক আছে মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। গরুটা যে কোথায় গেল দেখি, আর একটু সামনে এগিয়ে গিয়ে পাই কিনা। এ কি, এনারা কারা? দেখে তো খুব ক্লান্ত মনে হচ্ছে। আপনারা কারা? কোথা থেকে এসেছেন গো? আপনাদের দেখে তো খুব ক্লান্ত মনে হচ্ছে। হ্যাঁ মা, আমরা খুব ক্ষুধার্ত, আমাদের একটু খাবার দেবে মা? পাশেই আমার বাড়ি, চলুন আমার বাড়িতে, আমি আপনাদের খাবারের ব্যবস্থা করব মাকে বলে। মা, ও মা, এদিকে আসো মা। এত ডাকাডাকি করছিস কেন মা? কি হয়েছে? ওনারা কারা? কাকে নিয়ে এসেছিস মা? মা, ওনারা খুব ক্ষুধার্ত, একটু খাবার দেবে মা? আপনাদের তো চিনলাম না। কি পরিচয় আপনাদের? কোথা থেকে এসেছেন আপনারা? আমরা এক হতভাগা রাজা রানী, রাজ্য থেকে বিতাড়িত হয়ে এখন পথে পথে ঘুরছি। আমাদের একটু সাহায্য করো। ঠিক আছে, বসুন, আমি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। আজ আমার মেয়েটা থাকলে এত বড়ই হতো। জানি না সে কোথায় আছে, বেঁচে আছে কিনা। বিধাতা, আমার মৃত্যুর আগে হলেও যেন একবারের জন্য আমার মেয়েকে দেখতে পাই। ভাবতে ভাবতে রানীর চোখ পড়ে মায়াবতীর গলার লকেটের দিকে। এ কি, এই গলার লকেট এই মেয়ের গলায় কিভাবে এলো? দাসী তো আমাকে বলেছিল আমার মেয়েকে নদীতে ভাসিয়ে দেওয়ার সময় তার গলায় এই লকেট পরিয়ে দিয়েছিল। কে এই মেয়ে? কোথায় পেল এই লকেট? আমাকে জানতেই হবে। এই নিন, খাবার খেয়ে বিশ্রাম নিন। না না, এ আমি কি ভাবছি? এ কি করে সম্ভব? এ হতে পারে না। না না, এ হতে পারে না। জানি না এ কোন পাপের শাস্তি হচ্ছে আমার। আজ কেন জানি না বারবার আমার সেই মেয়ের কথা মনে পড়ছে। কত বড় পাপ আমি করেছি,
সেই পাপের শাস্তি আজ আমার হচ্ছে। আমরা গরিব মানুষ, আপনাদের যথাযথ সম্মান করতে পারলাম না, কিছু মনে নেবেন না রানীমা। যদি কিছু মনে না করেন, আমার একটি কথা জানার ছিল। বলুন না, কি জানতে চান? আপনার মেয়ের এই গলার লকেটটা কোথায় পেয়েছেন? দয়া করে আমায় বলুন। রানীমা কেন এই লকেটের কথা জিজ্ঞেস করছি? এই লকেট তো যখন আমি ওকে পেয়েছি তখন ওর গলাতেই ছিল। তাহলে কি আমি কি ভাবছি, এ হতে পারে না। বলুন, চুপ করে থাকবেন না, দয়া করে আমাকে বলুন, কোথায় পেয়েছেন এই লকেট? না না, এ আমি বলতে পারবো না রানীমা। না না, আমাকে যে জানতেই হবে। দয়া করে বলুন আমায়, কোথায় পেয়েছেন এই লকেট? বিধাতা আমাদের কোনো সন্তান দেননি রানীমা। কোনো এক নিষ্ঠুর বাবা মা এই মেয়েকে নদীতে ভাসিয়ে দিয়েছিল। আমার স্বামী তাকে নদীতে পায়, তখন তার গলায় এই লকেটটি ছিল। এর চেয়ে বেশি কিছু আমি জানি না। ছোটবেলা থেকেই আমরা তাকে মানুষ করেছি, আমরাই ওর বাবা মা। ও কিছুই জানে না রানীমা। এই কথা শুনে রাজা ও রানী হতবাক হয়ে যায়। মেয়েকে ধরে কান্নায় ভেঙে পড়ে। মেয়েকে পেয়ে রাজা রানী খুশিতে আত্মহারা হয়ে ওঠে। এই তাহলে আমার হারিয়ে যাওয়া মেয়ে। বিধাতা, তুমি আমার প্রার্থনা কবুল করেছো বিধাতা। এ কি করে সম্ভব বিধাতা? তুমি এত বছর পরে আমার মনোবাসনা আজ পূর্ণ করলে বিধাতা। আমি মহাপাপী, তুই আমাকে ক্ষমা করে দে মা। আমার কাছে আয় মা, তোর এই পাপী বাবাকে ক্ষমা করে দে মা। আমার কাছে আয় মা। এভাবে আমি তোর দেখা পাবো আমি ভাবতেই পারিনি মা। তুই আমার কাছে আয় মা। এসব ওনারা কি বলছেন মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আমায় সব খুলে বলো মা, ওনারা এসব কি বলছেন? হ্যাঁ মা, ওনারাই তোর আসল বাবা মা। আমরা তোকে নদীতে কুড়িয়ে পেয়েছিলাম মা। বাবা, তুমি কি করে পারলে আমায় নদীতে ভাসিয়ে দিতে? না না, তুমি আমার বাবা না। তুমি আমার বাবা হতে পারো না। বাবা হলে তুমি আমাকে এভাবে নদীতে ভাসিয়ে দিতে পারতে না বাবা। আমাকে ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দে মা। আমার কাছে আয়, আমার বুকে আয় মা, আমাকে ক্ষমা করে দে। আমি 18টি বছর আমি বুকে কষ্ট নিয়ে আছি, তুই আমাকে ক্ষমা করে দে মা। আয়, বুকে আয়। আমি বুঝিনি রে মা, ছেলে মেয়ে যাই হোক না কেন সে তো সন্তান। ছেলে মেয়েকে আলাদা চোখে কখনোই দেখা ঠিক না মা। আমি বুঝিনি, আমার ছেলেই হোক মেয়ে হোক সেটা আমার সন্তান। এটা যেন কোনো বাবা মা ভুল না করে, আমার মতো এই ভুলটা যেন কেউ না করে মা।